ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার এক বিএনপি নেতার বিরুদ্ধে। পরিবারটিকে মামলা না করতে হুমকির অভিযোগও পাওয়া গেছে। অভিযুক্ত এনামুল হক ভাংনী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার সুবাদে ওই নারীর সঙ্গে পরিচয় হয় এনামুলের। গত 25 এপ্রিল দুপুর 12টার দিকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ওই নারীর বাড়িতে যান এনামুল। বাড়িতে কেউ না থাকায় শ্লীলতাহানির চেষ্টা করেন ওই নেতা। শনিবারের দিনে আবার আসছে আমার বাড়িতে কার্ডটা নাম্বারটা নেওয়ার জন্য, যে ঈদের পরে যে কার্ডটা বিতরণ হবে, কার্ডটা আসছে, শুধু তোমার নাম্বারটা দাও। আমি আবার বললাম যে আমি তো নাম্বার বের করতে পারি না, একটা নাম্বার সেভ করা আছে, এই নাম্বারটা নেন। এই কথা আমি বললাম, সে নাম্বারটা নিল। নেওয়ার পরে আমি বললাম যে এখন চলে যাও, আমার কাজ আছে, আমি অনেকগুলো কাপড় ধোবো, কাপড় ভিজেছি, আমার কাজ আছে। সে আমাকে অনেক খারাপ আর কি কথা আচরণে আমার সাথে কথা বলতেছে। তা আমি তাও বলতেছি যেখান থেকে চলে যান। সে যায় না। আমি কলের পরে গেছি, আমার ওই জায়গায় যায় আর কি, সে খারাপ আচরণে আমার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করে। তারপরে আমি আর কি করিয়া ধাক্কা মারিয়ে আমি তারে দিই, তারপরে চলে যাই। এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এনামুল হক। তিনি দাবি করেন ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেনের দাবি, বিষয়টি নেহায়েত ভুল বোঝাবুঝি এবং ইতোমধ্যে তা মীমাংসা করা হয়েছে। ধর্ষণ চেষ্টা বিষয়ে একটা অভিযোগ আসছে ফ্যামিলি কার্ডের। না ও ধরনের কিছু না। কি বিষয়টা একটু যদি বলতেন। বিষয়টা ওটা হচ্ছে কিছুই না, জাস্ট আমার উপর একটা আক্ষেপ ছিল। জি ভাই, আমার উপর একটা আক্ষেপ ছিল, ওটা বিষয়টা কিছুই না। আমি বাইরে এক লোক তো। ও মানে আপনার উপর যে ক্ষোভটা সেটা কিসের? হ্যাঁ, আপনার উপরে যে ক্ষোভ বলতেছেন এটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার মনে করেন আমি বাহিরাগত আসি, এখানে কাজ কাম করে চলাফেরা করে, এটা গেটিং, সে আমাকে দেখতে পারে না। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে উপজেলা বিএনপি। এক চিঠির মাধ্যমে এনামুল হককে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ে গঠন করা হয় 2 সদস্যের তদন্ত কমিটি। মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমন বাস্তবতায় ঘটনার সুষ্ঠু বিচার চাইছেন অভিযোগকারী নারী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।